বিষয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই লিখে ফেলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা কি? ঘটমান অতীত, ঘটমান অতীত বা চলমান অতীতকাল। লেখো চলমান বা ঘটমান অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মিন্স চলমান বা ঘটমান, যেটা ঘটছে। এবার কাজটি বা ঘটনাটি কখন ঘটছে না অতীতকালে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটিতেছিল, এরূপ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ রানিং ছিল, কাজটা চলছিল বা ঘটছিল, সেই জন্য তাকে আমরা কি বলছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি বর্তমান কালে, যেমন তুমি লিখছো বর্তমানে লিখছো, তাই না? এবার কালকে যখন আমি বলবো এটা কি, তখন বললো কি আগামী গতকাল লিখেছিলাম, তখন কাজটা চলছিল। এই কাজটা যখন আগামীকাল বলবো তখন এটা কিন্তু অতীত হয়ে যাবে, আজকে কাজটা অতীত হয়ে যাবে না, তাই তো? তাই লেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো অতীতকালে পড়ানোর সময় কথা অতীতকালে কোনো কাজ বা ঘটনা, অতীতকালে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটছিল, এরূপ বোঝালে, এরূপ বোঝালে অতীতকালে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন রীতি মানে কিভাবে আমরা বাক্যটি তৈরি করি, কিভাবে বাক্যটা আমরা প্রথমে কি হবে? কথা নয়, সাবজেক্ট, কথা কম, সাবজেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট বা কর্তা। তাহলে বাক্য শুরু হয় প্রথম কি দিয়ে? সাবজেক্ট। তারপরে এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি হবে? ওয়াজ বা ওয়্যার, এই দুটোর মধ্যে একটা বলবে। কি হবে? ওয়াজ বা ওয়্যার। প্রেজেন্ট টেন্সে আমরা কি বসেছিলাম? অ্যাম, ইজ, আর এখানে হবে ওয়াজ ওয়্যার, পাস্ট টেন্স, তাই তো? আর মূল ভার্বের শেষে কি হবে? মূল ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট এবং আদার্স যা যে। সিম্পল একটা ব্যাপার। এর উদাহরণ দাও। এটা পার্টস এটা বলা গোপাল খেলা করছে, খেলা করছিল। তাহলে দেখো বাক্যটি দেখেই আমরা বুঝে নিলাম এটি কিন্তু অতীতকাল। কেন? এই যে করছিল, ছিল, এখন তো না, অতীতকালে করছিল, করিতেছিল, খেলা করিতেছিল বা করছিল, তাই তো? তাহলে এই ক্রিয়াপদ দেখে আসতে, এই ক্রিয়াপদ দেখেই আমরা প্রথমে বুঝতে পারবো সেটা কোন টেন্সে আছে।
তাহলে কি দেখে আমরা বুঝবো যে বাক্যটা কোন টেন্সে আছে? কি দেখে বুঝবো? ক্রিয়াপদ। আগে ক্রিয়াপদ দেখবে, ক্রিয়াপদ দেখেই বুঝে নিতে হবে যে বাক্যটি কোন টেন্সে আছে। তাহলে করছিল, তাহলে করছিল, ছিল বলছে, তার মানে কি অতীতকাল ছিল, এখন তো না, খেলা করবে সেরকম ব্যাপার না, করছিল। তাহলে এইখানে দেখে আমি পরিষ্কার হয়ে গেলাম, 1 নম্বর এটা হলো অতীতকাল। এখন কি অতীতকাল? টেন্স ধরার সোজা নিয়ম হচ্ছে ক্রিয়াপদ ধরবে আগে। ক্রিয়াপদ ধরলে আমরা সেটা আগে বুঝতে পারবো সেটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, বর্তমান, অতীত না ভবিষ্যৎ। তাহলে এটা কোন কাল? অতীতকাল। এবার অতীতকালে প্রত্যেকটা কালে তো 4টে করে রূপ, প্রত্যেকটা টেন্স তো 4টে করে আছে, তাই তো? তাহলে পাস্ট টেন্স আমি বুঝলাম এটি, তাহলে পাস্ট টেন্স যদিও বুঝে, কিন্তু এটা পাস্টের কোন রূপ? পাস্ট টেন্সে 4টে রূপ, আবার প্রেজেন্টে যেমন 4টে, পাস্টেরও 4টে, ফিউচারেও 4টে। এখন এটা আমি বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স, কিন্তু পাস্ট টেন্সের কোন রূপটা হবে, মানে কোনটা হবে এই 4টের মধ্যে কোনটা হবে? এটা কি পাস্ট ইনডিফিনাইট হবে, না পাস্ট কন্টিনিউয়াস হবে, না পাস্ট পারফেক্ট হবে, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? কোনটা হবে এটা? কেন কন্টিনিউয়াস হবে? এত সময় কি বুঝলে? অতীতকালে তো 4টে সময়ের উপর কাজ করে, বর্তমানেও 4টে সময় আছে, বর্তমানেও 4 রকম কাজ হয়, স্বাধীনভাবে কাজ হয়, কাজটা রানিং হতে পারে, কিছু সময় ধরে হতে পারে, কাজটা এইমাত্র শেষ হয়েছে, তার ফল আছে, যেগুলো আমরা শিখেছি। বর্তমানে 4টে রূপ শিখেছি তো। স্বাধীনভাবে একটা কাজ হয়েছিল, কিছু সময় ধরে কাজ হয়েছিল, আর এইমাত্র কাজ শেষ হয়েছে, তার ফল আছে, এরকম একটা হয়েছিল। তারপর লাস্টে বলেছিলাম যে কিছু সময় ধরে, কিছু কাল যাবত বা কিছু বছর ধরে আমি এখানে পড়াশোনা করছিলাম। হ্যাঁ, এটা ছিল 4টে রূপ। অতীতকালে আমরা এরকম 4টে রূপ পাবো। একটা সাধারণভাবে অতীতে কাজ হয়েছিল, যেটা আমরা বলেছিলাম, সাধারণ অতীত, পাস্ট ইনডিফিনাইট। আর এটা কি বলছে? সংজ্ঞার মধ্যে তো লুকিয়ে আছে। সংজ্ঞাটা কি বলছে? এই সংজ্ঞাটা কি বলছে? গোপাল বল, বাংলায় কি লেখা? সংজ্ঞাটা কাকে বলে? অতীত। এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। হ্যাঁ, এটা মানে কি? ঘটমান বর্তমান। এর মানেটা কি? ঘটমান বর্তমান, ঘটমান, এই তুই ঘটমান অতীত। ওটা মার নাম, আমার নাম আর আমার বাবার নাম দে। গোপাল কথা বলে, এটা বলবি তো? তোকে জিজ্ঞেস করলাম তো। ঘটমান অতীত বল, ওখানে কি লেখা আছে? কি লেখা আছে? অতীতকালে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটেছিল, এরূপ বোঝালে ভার্ব এর পার্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে কি বুঝলে এখান থেকে? যে অতীতকালে কোনো কাজ চলছিল যদি বোঝায়, চলছিল বোঝায়, তাই তো? তার মানে অতীতকালে এমন একটা কাজ, এই ক্রিয়াপদকে দেখবে যে ক্রিয়াপদ কি এরূপ বোঝাচ্ছে, এই ক্রিয়াপদ কি এরূপ বোঝাচ্ছে যে কাজটা চলছিল বা ঘটছিল। এখানে কি বলছে? গোপাল খেলা করছিল, তাহলে খেলাটা কি করছে? করছিল তো, করিতেছিল। কখন করছিল? সে অতীতকালে। তাহলে এই ক্রিয়াপদ দেখে আমি বুঝলাম এটি তো অবশ্যই পাস্ট টেন্স, কিন্তু পাস্টের কোন রূপ? ইনডিফিনাইট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট? এটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কি সময় ধরে কাজটা চলছিল। সহজ তো, ধরা সহজ তো। তাহলে কি দেখে ধরবো? এটা মাথার মধ্যে ঢুকে না। কি দেখে ধরবো? ক্রিয়াপদ দেখে ধরবো। ক্রিয়াপদ দেখে বুঝতে পারলেই কোন টেন্স, তাহলে তুমি বাক্যটা লিখে ফেলতে পারবে সহজেই, তাকে বাংলাটাকে ইংরেজি করতে পারবে। আগে তোমাকে ধরতে হবে যে এই ক্রিয়াপদ কোনটা। এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সহজ উপায় হলো আগে ক্রিয়াপদ খুঁজে নেওয়া। তুমি যদি বুঝে উঠতে পারো যে ক্রিয়াপদটা কোন টেন্সে আছে, তাহলে কিন্তু জব করে তুমি বাংলা থেকে ইংলিশে করে নিতে পারো। তা আমি এটা বুঝে নিলাম কি আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি বুঝে গেলাম এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে এটাকে আমরা ইংরেজি সহজে করে নেব। কারণ আমার জানা আছে পাস্ট কন্টিনিউয়াস কিভাবে তৈরি করতে হয়,
না সাবজেক্ট হয় তারপরে ওয়াজ ওয়ার যে কোনো একটা বসে মূল ওয়ার শেষে আইএনজি যোগ করে দিতে হয় বাকি বাকি অংশ। এটা আমার জানা আছে। তাহলে এবার আমি এটা ইংরেজিটা করতে পারবো না, বাংলাটাকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবো না? করে ভালো। তাহলে গোপাল ইংরেজি কি? গোপালই তো। তাহলে গোপাল ইংরেজি কি? গোপাল। গোপাল হলো। তা ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা হবে? ওয়াজ এবং ওয়ারের মধ্যে কোনটা হবে? ওয়াজ মানে ওয়াজ হলে একজন, দুটোই মানে হচ্ছে ছিল। সাবজেক্ট যদি একটা হয় তাহলে ওয়াজ হবে, মানে সিঙ্গুলার নাম্বার হলে এই ওয়াজ হবে। আর যদি প্লুরাল নাম্বার হয় মানে বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার হবে। গোপাল একা না অনেক? গোপাল একজন তো, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। এটা কি সিঙ্গুলার নাম্বার বা এক বচন। তাহলে এক বচন যদি হয় তাহলে কি হবে? ওয়াজ হবে। কি হবে? ওয়াজ হবে। তাহলে গোপাল ওয়াজ। একা হলে ওয়াজ হবে। তারপর মূল ভার কোনটা? খেলা করা। এটা তো মূল ভার, এইটা মূল ভার। তাহলে খেলা করা ইংরেজি জানি তো আমরা কি? প্লে। খেলা করা ইংরেজি প্লে। তার শেষে কি হবে? যেহেতু কোড ছিল, এই যে এইটার জন্য আইএনজি যোগ হয়, অন্য কিছু না। এই যে কোড ছিল জন্য আইএনজি যোগ হয়ে গেল। খেলাটা ইংরেজি প্লে, আর এই যে কোড ছিল মানে আইএনজি যোগ করে দিলাম। প্লেইং যখনই হয়ে গেল তখন সেটা হবে কি? খেলা করছিল। গোপাল ওয়াজ প্লেইং। গোপাল খেলা করছিল। হয়ে গেল বাক্য, ছোট বাক্য। এবার যদি বলে মাঠে তাহলে লিখতে হবে ইন দ্য ফিল্ড, মাঠে। স্কুল মাঠে, ইন দ্য স্কুল গ্রাউন্ড। যেখানে খুশি লেখা যেতে পারে। তাহলে এই হচ্ছে ফুল স্টপ। যে বাক্য শেষ হয়ে গেল তখন ফুল স্টপ। তাহলে গোপাল ওয়াজ প্লেইং। এবার যদি এখানে যোগ করে দেয় গোপাল ফুটবল খেলা করছিল, যদি এখানে ফুটবল ঢুকিয়ে দিই, এখানে যদি ফুটবল করে দিই তাহলে কি হবে? গোপাল ওয়াজ প্লেইং ফুটবল। শুধু এখানে ফুটবলটা, এইটা তখন ফুটবলটা ওখানে ঢুকে যাবে। গোপাল ওয়াজ প্লেইং ফুটবল। ফুটবলটা তখন অবজেক্ট, শেষে চলে যাবে একদম শেষে। কি কঠিন? চেষ্টা করলে সহজ, আর না পড়লে ভালো। সারাদিন ধরে এসে যদি গাজীর পাট গল্প করি তাহলে তো কিছুই হবে না। সোজা জিনিসটাও কঠিন হয়ে যায়। আমরা সোজা জিনিসটা কঠিন আমাদের তখনই মনে হয় যদি সেটাকে আমরা না অনুশীলন করি, না পড়ি। আর পড়লে যে কোনো কঠিন জিনিসও অতি সহজ হয়ে যায়। সবকিছু অনুশীলনের উপর, পড়ার কাছে। কি আসবে তারপর পড়বো এরকম না। আমার পড়া আমাকেই করতে হবে। আমার পড়াশোনা আমার নিজের, আমার পড়াশোনা ভাগ কেউ নেবে না। তাহলে আমি আসা মাত্র আমার যে সমস্ত কাজগুলো সেগুলো করে নিতে হবে। কে গল্প বললো, কে কোথায় গেলো, সব খোঁজ নিয়ে লাভ। তুমি বললে তোমারই লাভ। শিক্ষার ভাগ কি অন্যকে কেউ দিতে পারে না। তুমি পড়াশোনা করলে ভালো রেজাল্ট হয়, হলে তোমারই ভবিষ্যৎ ভালো হবে, অন্য কিছু না। কিছু শিক্ষা হলো, জানা হলো, রেজাল্টও ভালো হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা, এবার কে বলবে এটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত? কার বুঝতে অসুবিধা আছে কেউ যদি বল? কোথাও বুঝতে অসুবিধা আছে? আছে কি? থাকার তো কথা না। এরকম ভাবে 10টা বাক্য লিখে আনবে, 10টি বাক্য তৈরি করে আনবে। এরকম 10টা বাক্য এইরকম অনুরূপ ভাবে, হ্যাঁ, 10টা বাক্য করে নিয়ে আসবে। এইটা হলো টাস্ক। 10টা বাক্য প্রত্যেকে লিখে আনবে এরকম। এই যেমন গোপাল ফুটবল খেলছিল, কেউ লিখবে যে সে টিভি দেখছিল। একই বাক্য, সবই আইএনজি যোগ হবে। তাহলে হি ওয়াজ, এবার দেখা ইংরেজি কি সি, তাহলে হি ওয়াজ সিং টিভি, সে টিভি দেখছিল। এরকম অনুরূপ বাক্য অজস্র বাক্য আছে। একটু ঠান্ডা মাথা ভাবলে অনেক বাক্য তৈরি করতে পারবে। সব ওই ওয়াজ ওয়ার যে কোনো একটা হবে। যদি 2 বা তার বেশি হয় তখন এখানে ওয়ার বসিয়ে দেবে, আর মূল ভাবটা খুঁজে বার করবে, তার শেষে আইএনজি যোগ করবে। তারা যখন হবে তখন দে ওয়ার হবে।
ওয়ার হবে, কারণ সেটা তো একা না, ফুটবল তো একা খেলতে, হ্যাঁ অনেকজন। এখানে গোপাল একা বলছিল তাই জন্য ওয়াচ। আর যদি একের বেশি হতো তাহলে ওয়ার হয়, WER, এই যে ওয়ার একের বেশি হলে ওয়ার হয়, এই যে বলে দিয়েছি। এই এই ছকটা মোটামুটি আমাদের মুখস্থ করতে হবে। এই হচ্ছে মেন, হচ্ছে এই 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 বাক্সটা, এইটা যদি মনে থাকে তাহলে বাক্যটা কিন্তু লিখতে হবে। মেন হচ্ছে ওইটা, ওই স্ট্রাকচারে যদি আমার মনে থাকে তাহলে কিন্তু যখন আমি বাক্য বানাতে পারবো। কে বলবে এবার বলো, এবার তোমরা বলো দেখি, বোঝা গেছে তো? এবার তোমরা বলো, একজন বলো, বলো বলো। হ্যাঁ, অতীতকালে কোনো কাজ বা ঘটনা চলছিল বা ঘটছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন রীতি সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, এই যে ওয়াজ বা ওয়ার, এক বচন হলে ওয়ার ওয়াজ, সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার। মূল ভার্ব হচ্ছে আইএনজি, অবজেক্ট, আদার্স। উদাহরণটা কি? গোপাল খেলা করছিল, গোপাল ওয়ার প্লেইং, ওয়াজ প্লেইং। ওয়াজ প্লেইং। আর ফুটবল হলে গোপাল ওয়াজ প্লেইং ফুটবল। বোঝা গেছে? কিরে, বুঝতে পেরেছিস? তোদের কি খবর, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আজকের এই টেন্সটা হয়ে থাকলো, একটু অন্য পড়া যেতে হবে। এবং থাক, ঠিক আছে।